আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি এখানে আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি আমের আচার বানিয়ে নিবো। আর এভাবে পিস, পিস করে নিয়েছি। আমগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধুইনি, তাতে করে পানি চলে আসবে আচারের মধ্যে। আর এখন আমি ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখিয়ে আমি ৩০ মিনিট রেখে দিব, তাতে করে আমের মধ্যে যে পানিটা সেটা চলে আসবে। আর আমি একটা কাপড়ের উপরে কিন্তু বিছিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাতে ভালো করে চেপে, চেপে কিন্তু আমি পানিগুলো শুকিয়ে নিব। তাতে করে আচারের মধ্যে বাড়তি কোনো পানি উঠে আসবে না। যেহেতু আমি রোদে দিব না। রোদে শুকানো ছাড়া কিন্তু আচারটা আমি বানিয়ে নিব। আর আমি একটা কড়াইয়ে ২৫০ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। কারণ আমরা সবাই জানি আচার বানাতে গেলে কিন্তু সরিষার তেল লাগে। আর এখানে আমি কিছু রসুন কোয়া দিয়ে দিয়েছি। রসুন কোয়াগুলো হালকা একটু ভেজে নিয়েছি। আস্ত গোটা ৫ ফোড়ন এখানে আমি একটু হালকা ভেজে নিয়েছি। নিয়ে কিন্তু আমি আমের পিসগুলো এভাবে দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সাদা চিনি। আম যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণ বেশি দিবেন। আর আম যদি টক না থাকে তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এটা আপনাদের নিজেদের ইচ্ছার উপর। আর এখানে আমি ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি একটু ঝাল করে নিব, সেজন্য কিন্তু ১ চা চামচ পরিমাণ মরিচ আমি দিয়ে দিচ্ছি। আর চিনি থেকে কিন্তু অনেকটা পানি চলে এসেছে। আমি বাড়তি কোনো পানি এড করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চা চামচ পরিমাণ ৫ ফোড়ন গুঁড়ো আর ২ চা চামচ পরিমাণ দিলাম সাদা সর্ষে গুঁড়ো। আমি সর্ষেগুলো হালকা একটু টেলে নিয়েছি। নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর একসাথে ভালোভাবে মিক্সড করার পর কিন্তু আমগুলো অনেকটা নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা একবারে লো হিটে করে রেখেছি, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর এখানে আমি সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। তাতে করে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আমের আচারটা। আর আমের এই আচারটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। খিচুড়ির সাথে বা মুড়ির সাথে খেলে কিন্তু অনেক মজা হবে। তো আমের এই আচারটি বানানো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।